শুভ সকাল বন্ধুরা। আজ হলো 1 মার্চ, 16 ফাল্গুন, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইসরায়েল মার্কিন যৌথ হামলা ইরানে, পাল্টা আক্রমণে কাঁপছে উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বন্ধ পশ্চিম এশিয়ার আকাশসীমা, মৃত 85, খতম ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সহ শীর্ষ কমান্ডার, ধ্বংস কুয়েত আমির শাহী সহ একাধিক দেশের মার্কিন ঘাঁটি, খালি করা হলো বুর্জ খলিফা, দক্ষিণ এশিয়ার আকাশপথ ব্যবহার বন্ধ করল এয়ার ইন্ডিয়া ইন্ডিগো, ভার্চুয়াল মাধ্যমে পাতারকান্দি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। প্রধানমন্ত্রী মোদীর জনসভা সফল করার লক্ষ্যে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক মন্ত্রীর। বিদ্যুতের তার ছিঁড়ে চা গাছের বিস্তর ক্ষয়ক্ষতি লঙ্গাই বাগানে, দাবানলের রূপ নিল আগুন। এফআইআরে নাম থাকলেই পাসপোর্ট বাজেয়াপ্ত নয়, বিদেশ যাত্রা মৌলিক অধিকার, রায় দিল্লি আদালতের। উদারবন্দে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এবং সর্বশেষ খবরটি হল কেজরিওয়ালের মুক্তিতে লাভবান হবে বিজেপি, আশঙ্কায় কংগ্রেস। এবারে শুনুন বিস্তারিত খবর। যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া, আমেরিকার সঙ্গে ইরানের টানাপোড়েনের আবহেই শনিবার ভোরে তেহরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল ও আমেরিকা। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে দেশটির রাজধানীর একাধিক এলাকা। হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কায় জরুরি অবস্থা জারি করে ইসরায়েলি প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী একে বলেছেন রোয়িং লায়ন বা সিংহ গর্জন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আক্রমণ চালায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দফতর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, সিংহ গর্জন অভিযানের লক্ষ্য ইরানের বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটানো। তার দাবি, এই পদক্ষেপ শুধু ইসরায়েল বা আমেরিকার নিরাপত্তার জন্য নয়, ইরানের সাধারণ মানুষের স্বার্থেও। জানা গেছে, শনিবার সকালে ইসরায়েলি সেনা তেহরানের 3টি গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জুমহুরি স্কোয়ারের একটি আবাসন, হাসান আবাদ স্কোয়ারের সরকারি ভবন এবং পাস্তুর স্ট্রিট সংলগ্ন অঞ্চল হামলার কবলে পড়ে। সূত্রের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতরের সামনেও আঘাত হানা হয়, তবে হামলার সময় তিনি সেখানে ছিলেন না বলে জানা গিয়েছে। নিরাপত্তা প্রটোকল মেনে তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বাইরে একটি গোপন বাংকারে রয়েছেন বলে জানা যাচ্ছে। ইসরায়েল দাবি করেছে, আঘাতের মূল লক্ষ্য ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন মদতে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের হরগুজমান প্রদেশের মিনাব শহরের একটি মেয়েদের স্কুল সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ওই ঘটনায় অন্তত 85 জন নাবালিকা ছাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও প্রায় 40 জন। শুধু বাহরাইন নয়, সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি ও দুবাই, কাতারের দুহা এবং সৌদি আরবের রিয়াদেও হামলার খবর মিলেছে। দুহায় অন্তত একজনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার সকালে দুবাই জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে খালি করে দেওয়া হয়। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। পরবর্তী খবরটি হলো, পশ্চিম এশিয়ায় পরিস্থিতি দ্রুত জটিল আকার নিচ্ছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালো রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে মস্কোর স্পষ্ট বার্তা। এই পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীন এবং তা গোটা অঞ্চলে অস্থিরতা বাড়াবে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের দাবি, সামরিক পথে সমাধান খোঁজার চেষ্টা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে এই হামলা বন্ধ করে অবিলম্বে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় ফিরতে হবে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। রাশিয়ার পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশও উদ্বেগ প্রকাশ করেছে। বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের বক্তব্য, ইরান সরকারের সিদ্ধান্তের দায় যেন সাধারণ নাগরিকদের উপর না পড়ে।
আলোচনার পথ এড়িয়ে সামরিক অভিযান শুরু হয় তারা হতাশ। নরওয়েও একই সুরে জানিয়েছে এই ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী। পরবর্তী খবরটি হলো, ভার্চুয়াল মাধ্যমে পাতারকান্দে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। মোদির জনসভা সফল করার লক্ষ্যে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক মন্ত্রীর। আগামী 14 মার্চ শিলচরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে প্রশাসনিক সহ দলীয় তরফ থেকেও ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজ্যের মীন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার নিজ সমষ্টির পাতারকান্দি ও লুয়ারিপুয়া মণ্ডল কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে পৃথক দুটি প্রস্তুতি সভা করেন। এতে তিনি দলের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর সফরকে সফল করে তোলার লক্ষ্যে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী 14 মার্চ শিলচর রামনগর বাইপাসে প্রধানমন্ত্রী বিশাল সভায় ভার্চুয়াল মাধ্যমে 122 কোটি টাকা ব্যয়ে বরাক উপত্যকার প্রস্তাবিত পাতারকান্দির কৃষি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিলান্যাসও করবেন বলে মন্ত্রী কর্মীদের জানান। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন তিনি তার গৃহ সমষ্টির উভয় মণ্ডল থেকে 100% কর্মীদের উপস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই দিনটি আমাদের জন্য সত্যি গৌরবের। তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বলেন, আগামী 14 মার্চ মোদির জনসভা উপলক্ষে সমষ্টির উভয় মণ্ডলের অধীন 228টি বুথ থেকে 10,000-এরও অধিক দলীয় কর্মীদের জন্য পৃথক যানবাহনের ব্যবস্থা থাকবে। পরবর্তী খবরটি হলো, 11 কেবির বৈদ্যুতিক তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল পাতারকান্দির লঙ্গাই চা বাগানে। শনিবার দুপুর 12টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এতে প্রায় 70 বিঘা পরিমাণ চা বাগানে দাবানলের মতো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বাগানের শ্রমিকরা আগুন নেভানোর প্রচেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরে প্রায় 3 ঘন্টা পর অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি অকুস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাগানে থাকা বহু মূল্যবান গাছগাছালি সহ ব্যাপক পরিমাণ চারা গাছ পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরবর্তী খবরটি হলো, উদারবন্দের শিবুরজাঙ্গাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বশির। শনিবার AS11EU 822 নম্বরের একটি অ্যাল্টো ডিজায়ারে শিলচর থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে শিবুরজাঙ্গাল সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়িটির গতি অত্যন্ত বেশি থাকায় ধাক্কার পর সেটি ঘুরে পুনরায় শিলচরমুখী হয়ে পড়ে। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বিষয়টি উদারবন্দ পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান থানার সেকেন্ড অফিসার ইয়াকুব আলী। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতরে আটকে থাকা অধ্যাপক বশিরকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেলে পাঠান। জানা গেছে তার অবস্থা সংকটজনক হলেও চিকিৎসা চলছে। অন্যদিকে গাড়ি চালক কাশীপুর এলাকার বাসিন্দা আক্তার হোসেন লস্কর দুর্ঘটনায় আহত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, উক্ত সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা রোধে কঠোর নজরদারির প্রয়োজন। পরবর্তী খবরটি হলো, শুধুমাত্র এফআইআরে নাম থাকলেই কোনো ব্যক্তির পাসপোর্ট বাজেয়াপ্ত করা যাবে না। এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট। আদালতের বক্তব্য, বিদেশ যাত্রার অধিকার মৌলিক এবং সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে ব্যক্তি স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। সরকার বা কোনো কর্তৃপক্ষ সেই অধিকারে হস্তক্ষেপ করতে চাইলে তা যুক্তিসঙ্গত ও স্বাভাবিক ন্যায় বিচারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। রাহেজা ডেভেলপার্স সংস্থার প্রাক্তন ডিরেক্টর যোগেশ রাহেজার মামলা এই রায়ে দেয় আদালত। পাসপোর্ট নবীকরণের আবেদন করার সময় তার নামে একটি এফআইআর ঝুলে থাকার কথা উল্লেখ না করায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ তার পাসপোর্ট বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেয়। সেই নির্দেশ অনুমোদিত হয় 2025 সালের 17 জানুয়ারি। পরে তার আবেদনও সর্বোচ্চ প্রশাসনিক স্তরে খারিজ হয়ে যায়। মামলাটি শুনানির সময় বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে দেন। আদালতে রাহেজার আইনজীবী যুক্তি দেন, বিদেশ মন্ত্রকের 2019 সালের এক অফিস স্মারক অনুযায়ী শুধুমাত্র এফআইআর দায়ের হওয়াকে ফৌজদারি বিচার প্রক্রিয়া মুলতুবি থাকার সমতুল্য ধরা যায় না।
যদি না কোনো উপযুক্ত আদালত অপরাধটিকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করে। আদালতের পর্যবেক্ষণ, পাসপোর্ট বাজেয়াপ্ত করার পক্ষে যে কারণগুলি দেখানো হয়েছে তা আইনের পরীক্ষায় টিকেনি। উল্লেখযোগ্য বিষয়, রাহেজা 2024 সালের অক্টোবর মাসে পাসপোর্ট নবীকরণের আবেদন করেন এবং তা গৃহীত হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ বাজেয়াপ্তের নির্দেশ জারির পরেই। ফলে 2025 সালের 17 জানুয়ারি এবং পরবর্তী 25 মার্চের আদেশ বাতিল করা হয়েছে বলে জানায় আদালত। পরবর্তী খবরটি হলো, দিল্লির আদালতে আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ প্রমাণিত হওয়ার পর নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। কংগ্রেসের অন্দরে আশঙ্কা, এই রায় আসলে বিজেপিরই মুনাফা করবে। কংগ্রেসের ধারণা ছিল দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালের সৎ ভাবমূর্তি ভেঙে পড়েছে, ফলে জাতীয় রাজনীতিতে তার প্রভাব কমে যাবে। কিন্তু আদালতের রায় ও কেজরির আবেগঘন প্রতিক্রিয়া আবারও তার ইমেজকে শক্তিশালী করেছে। তৃণমূল সহ অধিকাংশ বিরোধী দল কেজরির পাশে দাঁড়ালেও কংগ্রেস মনে করছে এটি বিজেপির সাজানো চিত্রনাট্য। এদিকে আগামী বছর গুজরাট, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় নির্বাচন। এই রাজ্যগুলিতে আম আদমি পার্টি বিরোধী ভোটে ভাগ করতে পারে। কংগ্রেসের আশঙ্কা, কেজরিওয়ালের মুক্তি আপকে আরও গতি দেবে, আর বিরোধী ভোট বিভক্ত হলে বিজেপির ক্ষমতা ধরে রাখা সহজ হবে। বিশেষত গুজরাটে আপ কংগ্রেসকে সরাসরি টক্কর দিচ্ছে। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেছেন, বিজেপি তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তার বক্তব্য, সুবিধাজনক মিত্রদের বিরুদ্ধে মামলা দামাচাপা দেওয়া হচ্ছে আর কংগ্রেস নেতাদের বিরুদ্ধে তদন্ত ত্বরান্বিত হচ্ছে। কংগ্রেসের মতে কেজরিওয়ালের মুক্তি আসলে বিজেপির জন্য নির্বাচনী সুবিধা তৈরি করবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।